প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ভিশন এবং লিডারশিপের গতির সাথে তাল মিলিয়ে আমরা একটি নতুন দুর্নীতিমুক্ত সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে চাই। সে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সৌদি আরবের গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে এই নুসুক কার্ডগুলি এবার আমরা এখানে নিয়ে এসেছি। হাজিদেরকে এখানে ইমিগ্রেশন করে নুসুক কার্ডগুলি এখানে দিয়েছি, যাতে করে হাজিরা ওখানে নেমে সরাসরি বাড়িতে চলে যেতে পারে। নুসুক কার্ডের জন্য যাতে আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা দেরি না করতে হয়। জনগণের উদ্দেশ্যেও বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে যে কয়েকটি প্রকল্প ইতিমধ্যেই হাতে নিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, তারপরে জাতীয় অর্থনীতিতে যে একটা আপনার প্রবাহ ঘটছে এলাকায়, যে এই টাকাগুলি দেওয়া, খাল কাটা এবং খাল খনন পুনঃখনন কর্মসূচি ইত্যাদি এগুলি করা হয়েছে। এইবারই আপনি জেনে খুশি হবেন, আপনারা বিশেষ করে বিরোধী দলের নেতারা, আপনারা শুনে খুশি হবেন যে বাংলাদেশে হজ যে আমরা হাজিরা যাই, প্রত্যেকটা হাজিরা কি পরিমাণ কষ্টে করতো আপনার ওখানে সৌদি আরবে ল্যান্ড করে। একটা নুসুক কার্ড নামে একটা কার্ড আছে, যে কার্ডের মধ্যে আপনারা জানেন যে কার্ডে সমস্ত নাম দেওয়া থেকে মাননীয় স্পিকার, যে তার আইডেন্টিটি সেই নুসুক কার্ড ছাড়া তিনি বেরোতে পারেন না। সে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সৌদি আরবের গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে এই নুসুক কার্ডগুলি এবার আমরা এখানে নিয়ে এসেছি। হাজিদেরকে এখানে ইমিগ্রেশন করে নুসুক কার্ডগুলি এখানে দিয়েছি, যাতে করে হাজিরা ওখানে নেমে সরাসরি বাড়িতে চলে যেতে পারে। নুসুক কার্ডের জন্য যাতে আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা দেরি না করতে হয়। এই কাজটিও আমরা করেছি। আমাদের এই 2 মাসের কার্যকলাপ মাননীয় স্পিকার আপনি যদি দেখেন, তাহলে অবশ্যই আপনি প্রশংসা করবেন যে এই 2 মাসে এই যা হয়েছে এবং এগুলো পর্যায়ক্রমে হতে থাকলে আগামী 5 বছরে যে $1 ট্রিলিয়ন, 10 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি পরিণতি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে মাননীয় প্রতিমন্ত্রী, আপনার 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ দেন মাননীয় স্পিকার। আপনি আমার এলাকার আর এলাকায় গেছেন, 5 মিনিট দেন মাননীয় স্পিকার। আমাদের আপনি জানেন মাননীয় স্পিকার, 3 মিনিটে শেষ করুন। আমরা ইতিমধ্যেই বোয়িং ক্রয় করার জন্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই আমাদের পর্যটন কর্পোরেশনকে ঢেলে সাজিয়ে এখানে যাতে আপনার প্রবৃত্তি, আমাদের জাতীয় প্রবৃত্তিতে আমরা 2-3% মাত্র দেওয়া হতো, এখন যাতে আমরা বেশি করে 7-8% ভর্তুকি আমরা দিতে পারি, এই জাতীয় প্রবৃত্তিতে অংশগ্রহণ করতে পারি। আমরা ইউনিফাইড কমান্ড সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটি আপনার বিমানবন্দরগুলি আমরা চালাতে চাই। এর মধ্যে ইতিমধ্যেই আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন যে তাদের এলাকায় বিমানবন্দরগুলি যেটা বন্ধ হয়ে আছে, দুর্নীতির আখড়া ছিল, সেগুলি ক্লিন করেছি আমরা ইতিমধ্যে। এই 2 মাসের মধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে বগুড়া বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, শমশেরনগর স্থলবন্দর, পটুয়াখালী স্থলবন্দর সহ আরও কয়েকটি, এটা আমরা অগ্রিমভাবে এটা আমরা খুবই শিগগিরই আমরা এটা শুরু করবো ইনশাল্লাহ। আমার মনে হয় এই একটা জিনিস যদি আমাদেরকে সময় যদি দেওয়া হয় সরকার থেকে, এমআরও, মেনটেন্যান্স, রিপেয়ারিং এবং ওভারহোলিং করার জন্য যদি বিমানগুলিকে করার জন্য একটা সুযোগ প্রদান করা হয়, এখানে বিলিয়নস অফ ডলার আর্ন করা সম্ভব মাননীয় স্পিকার। শুধুমাত্র আপনার দুর্নীতির কারণে এবং নিজের পকেট ভারী করার জন্য এই বিগত বিমান মন্ত্রীগুলি এই কাজগুলি করে নাই, সেটা সম্ভব আমাদের দ্বারা এখানে করা। এবং আমরা ইনশাল্লাহ $1 ট্রিলিয়ন যে অর্থনীতি পৌঁছতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটাতে এই বিমান এবং পর্যটন মন্ত্রণালয় থেকে অধিকাংশ টাকা আমরা এখান থেকে দিব ইনশাল্লাহ। এই কথা আপনাকে ব্যক্ত করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে আমি শেষ করতে চাই, কারণ সময় আর দিবেন না আপনি। আমি বলতে চাই এক কথায়, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ভিশন এবং লিডারশিপের গতির সাথে তাল মিলিয়ে আমরা একটি নতুন দুর্নীতিমুক্ত সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রীর নেতৃত্বের এই গতি অব্যাহত থাকলে আগামী 5 বছরে বাংলাদেশ নতুন অর্থনৈতিক গতিতে রূপ নেবে। জনগণের আস্থা, সুশাসনের প্রতিশ্রুতি এবং উন্নয়নের ধারাবাহিকতা, এই 3 শক্তিতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।